ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে কড়া বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুঁশিয়ারির ফলে ভেস্তে যেতে পারে গাজায় যুদ্ধবিরতির চুক্তি। আর এ খবর প্রকাশ করেছে এক্সিওস। সোমবার ট্রাম্প বলেছেন, শনিবার দুপুরের মধ্যে হামাস যদি বাকি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে যুদ্ধবিরতি বাতিল হবে। এর আগে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগ তুলে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে হামাস। এরপরেই ট্রাম্পের এ হুঁশিয়ারি বার্তা এসেছে। তবে ট্রাম্প বলেছেন এটি তার ব্যক্তিগত মতামত এবং ইসরায়েল এটি অগ্রাহ্য করতে পারে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি আশা করছেন হামাস অবশিষ্ট ৭৬ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে। এদিকে সোমবার এক বিবৃতিতে হামাসের কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, গত ৩ সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছে। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের উপর গোলা ও গুলি নিক্ষেপ করা। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছেন তারা। এদিকে হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাতজো। তিনি জানান তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছে।